সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিও যে টপিক হলো যে এই বাইকটা আমি বাই করার পরে তো কিছু কিছু মডিফিকেশন করিয়েছি। তো কত কি খরচা হলো বা কী কী করিয়েছি তো তোমাদেরকে সবাইকে বলবো। তো আমি বাইকটাতে মডিফিকেশন কিছু করিয়েছি যেগুলো কাজের মডিফিকেশন, ঠিক আছে, যেগুলো দরকার বা পাটাং মডিফিকেশন আমি করাইনি বাইকটাতে কিছু। তো দেখতে পাচ্ছি ভাইজারটা আমি লাগিয়েছি। এই ভাইজারটা লাগানোর একটাই কারণ যে এর মিটারটা একটু দেখতে খারাপ লাগে, মানে তোমাদেরকে আগের ছবি আমি অ্যাটাচ করে দিচ্ছি, দেখো তোমরা ওটা কেমন লাগছে আর এটা কেমন লাগছে, ঠিক আছে। তো এই একটা আমি ইনস্টল করেছি, ঠিক আছে, মোটামুটি কাজের বা মোটামুটি একটু লুকটাও ইনহ্যান্স করে আর টুকটাক একটু দেখতেও ভালো লাগে, মানে খুব একটা কাজের বলা যাবে না, তা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। তো একটা মোটিভেশন করেছি। দেন এই ইন্ডিকেটার দেখতে পাচ্ছ, ইন্ডিকেটারগুলো আমি এগুলো প্রথম থেকে আমার পালসার ছিল সেটাও আমি করেছিলাম, ঠিক আছে, আগের অ্যাপাচেটাও করেছিলাম। তো এটারও পেন্টিং দিয়ে একটু হাতের কাজ করেছি, ঠিক আছে। আর বলি একটা, এটা দেখতে পাচ্ছ, এটা এটা হোয়াইট কালারের ছিল পুরো, তো এটা আমি ব্ল্যাক কালারে করেছি আর এটা বজরংবলীর ছবি লাগিয়েছি, ঠিক আছে, কারণ আমি বজরংবলীর একটু ফ্যান, তাই। তো এই দুটো দেখালাম, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ এটা ফালতু মডিফিকেশন, সেটা হচ্ছে হুইল কাভার। এগুলো আমি একদিনের মধ্যে খুলে ফেলে দেবো। তো তাও দেখিয়ে দিলাম, বাইকে যেহেতু লাগানো আছে সেহেতু দেখিয়ে দিলাম, ঠিক আছে। হুইল কাভার লাগিয়েছি। হুইল একে অ্যাপাচের কন্ট্রোলিং মানে ভালো, আগের বিএস4 থেকে এটা ভালো, কিন্তু অ্যাপাচের কন্ট্রোলিং খুব একটা ভালো নয়। তো হুইল কাভারের জন্য প্রচুর এফেক্ট পড়ে, তো এগুলো আমি খুলে দেবো। তো আমার বাড়িতে ছিল, আমি এগুলো বাই করে লাগাইনি। আমার R15 ভার্সন 3 ছিল, তো অ্যাপাচি 4বি ছিল, অ্যাপাচি 4বিগুলো আমার বাড়িতে পড়েছিল, দেন তার জন্য এটা আমি লাগিয়েছি, ঠিক আছে। তো এগুলো আমি খুলে দেবো। তো মডিফিকেশন বলতে স্টিকারিং করেছি, ভাউজারটা লাগিয়েছি। আর একটা জিনিস দেখায়, দেখতে পাচ্ছ তোমরা রেডিয়েটার গার্ড, ঠিক আছে। এর ফিন্সগুলো আমার প্রচুর অনেকগুলো ফিন্স নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে। তো তার জন্য আমি রেডিয়েটার গার্ড লাগিয়েছি। এটা লুকের জন্য কিছু না, এটা মোটামুটি কাজের জন্য, ঠিক আছে। তো এটা কাজের জন্য আমি লাগিয়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমাদের চাও আমি বাইং লিঙ্ক দিয়ে দেবো, বাই লিঙ্ক, ঠিক আছে। তো এ একটা হলো, ঠিক আছে। দেন এটা দেখতে পাচ্ছ পালসার NS200-এর মাড ফ্ল্যাপ লাগিয়েছি, ঠিক আছে। NS200 মাড ফ্ল্যাপ লাগিয়েছি। এটা আমার 48 এবং 50 টাকার মতো নিয়েছিল আর কি, ঠিক আছে। তো এটা লাগানোর একটাই কারণ, যখন রেনি সিজনে কাদা উঠে, তো কাদা ইঞ্জিন টিঞ্জিন একদম পুরো চারধার একদম ভর্তি হয়ে যায়। তো এটা লাগানোর পরে মোটামুটি আমার কাদাটা বাইকের এইখানে শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে আর যায় না। তো তার জন্য ওয়াশিংটা একটু কম করালেও চলে, ঠিক আছে, না তো ইঞ্জিন ফিঞ্জিন একদম যাচ্ছাদ অবস্থা হয়ে যায়, ঠিক আছে। তার জন্য এটা আমি লাগিয়েছি, 50 টাকার জিনিস, ঠিক আছে। তো ইউজফুল মোটিভেশন কিছু কিছু করেছি আমি, ঠিক আছে। আর একটা জিনিস বলি, ঠিক আছে, এটা আমি নিজে করেছি, মানে বেশিরভাগ জিনিস আমি নিজেই করেছি, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছি, এটা সিলভার কালারের প্যানেলটা ছিল, ঠিক আছে। অ্যাপাচি লেখা ছিল ব্ল্যাক কালারের, আর সিলভার কালারের প্যানেলটা ছিল। তো এটা আমি বাড়িতে নিজে করেছিলাম। তো এটা ব্ল্যাক পেন্ট স্প্রে পেন্ট পাওয়া যায়, 120 টাকা না 100 টাকা নেয়। তো সেটা আমি বাড়িতে এসে নিজেই পেন্ট করে এটা ব্ল্যাক কালার করিয়েছি, দেন অ্যাপাচির লোগোটা লাগিয়েছি দু সাইডেই, ঠিক আছে। তো দু সাইডে তো হয়ে গেল। তো এই কিছু কিছু মোটিভেশন আমি করেছি, যেগুলো মোটামুটি উটপাটাং লাগবে না, এগুলো মোটামুটি প্রিমিয়াম লুক দেবে। আর সব বাইকে তোমরা সবাই দেখতে পারো, আমার প্রত্যেকটা বাইকে কিন্তু একটু প্রিমিয়াম লুকের মধ্যে রাখি আমি। উল্টা পাল্টা স্টিকার আমি কিছু ইনস্টল করি না। আর নিচে একটা মোটুলের স্টিকার লাগিয়েছি, এটা মোটুলের ইঞ্জিন অয়েলের বোতল থেকে কেটে স্টিকারটা লাগিয়েছি, ঠিক আছে। তো উটপাটাং বা ফালতু কিছু মোটিভেশন আমি বাইকটাতে করাই না, কোনো বাইকেই করাইনি। তোমরা সবাই দেখেছো আমার 3টা বাইক, ঠিক আছে, কোনো টাইম উল্টাপাল্টা মোটিভেশন কিছু করায়নি, ঠিক আছে। তো তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ঠিক আছে। আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা যদি শুধু মোটর ব্লগিং দেখতে চাও মোটর ব্লগিং দেখা অনেক অনেক নিয়ে আসবো, ঠিক আছে। আর এমনি স্ট্যান্ড বাই ভিডিও যদি চাও স্ট্যান্ড বাই ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, কমেন্টে জানাও। তো চলো, দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।